আসসালামু আলাইকুম। কি খবর সবার? নির্বাচন তো খুব সামনে চলে আসছে, আর বেশি সময় নেই। পুরা টান টান উত্তেজনা। কে জিতবে আগামী নির্বাচনে? মন্তব্য করুন আপনার কমেন্ট বক্সে। দেখি কে বিজয় হয় আমার কমেন্ট বক্স। অবশ্যই সবাই একটা করে কমেন্ট করবেন। আরেকটা কথা বলতেছি, শুধু প্রোপাকাণ্ডা চলতেছে জামায়াতের আমিরের বিরুদ্ধে। বিএনপি পুরা উঠা উঠা লাগছে, বিএনপি যত নেতাকর্মী আছে, কিন্তু একদিকে পারতেছে না জামায়াতের সাথে। কেন জানেন? জামায়াতের জোট 11 দলীয় জোট, এর ভিতরে আগুনে ভরপুর। আপনি কারে ফেলাই দিবেন? এদিক দেওয়া হচ্ছে আপনার জামায়াতের আমির আছে, এদিক দেওয়া হাসনাত আবদুল্লাহ আছে, সার্জিদ আলম আছে, নাহিদ ইসলাম আছে, তারপরে জাকপার রাশেদ প্রধান, তারপরে মানে কয়জনের নাম বলবো আমি ভাই, এদিক দিয়ে সাদিক কায়ুম আছে, তারপরে মানে আমি কয়জনের নাম বলবো যে আসলে তারেক জিয়া, মানে তারেক রহমান পারতাছেই না, কারণ উনি একা সব জায়গায়। আচ্ছা, বিএনপির ভিতরে আমার বলেন যে বিএনপির ভিতরে এক তারেক জিয়া ছাড়া আর কে আছে? ওই যে হাসিনা আমলে দেখছেন না, সব কিছু কোনো প্রশংসা, যদি রাস্তায় কোনো ময়লাও মনে করেন পরিষ্কার করতো, যেটা হাসিনার লেগে হয়েছে, সেম জিনিসটা হইতেছে। হাসিনার আমলে যেটা ছিল বিএনপির আমলে সেটাই হইতেছে, জাস্ট মার্কাটা চেঞ্জ হয়েছে। সো আশা করি আপনারা 12 তারিখে একটা, ইনশাল্লাহ ব্লাড একটা বিপ্লব হবে, ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন একজন নতুন রাজনীতিকে নির্বাচিত করবে ইনশাল্লাহ।